নজর রাখছি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। 1980 টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা, যার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। 1980 সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। চন্দননগরে গ্রেপ্তার এই পাকিস্তানি নাগরিক। গত 45 বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী, সন্তান সন্ততি রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় 1980 সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা বিবি। 1982 সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয়েছে তাদের 2 মেয়ে রয়েছে। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা বিবি নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার 1 বছর পর থেকেই। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছেন। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে। চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজাফফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই সূত্রের খবর। যারা রয়েছে সবাই ভারতেই রয়েছে। সূত্রের খবর, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের। সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা। সেখান থেকেই 80 সালে ভারতে এসেছেন। 60 বছর বয়স হয়ে গেছে ফতেমা বিবির। নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে। তার মেয়েরা বলছে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ফতেমার স্বামী জানিয়েছেন তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার, প্যান কার্ড সব রয়েছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এতদিনেও তা হয়নি। কি জানানো হয়েছে সবটাই জানাবো আপনাদের। আমাদের মুজফ্ফর বাবু, মুজফ্ফর মল্লিকের স্ত্রী সাবিনা ফতেমা মল্লিক বলে, ওনাকে চন্দ্রনগর থানায় অ্যারেস্ট করেছে। ওনার কি বলবেন? এটা পাকিস্তানি নাগরিক বলছে। দেখুন, প্রশাসন কি বলছে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজাফফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আসতো নয়, তাও প্রায় ওনার 2 বড় বড় মেয়ে, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। 2 মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি। আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন, চন্দননগরের একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারি উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর 4-5 ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে। ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে। আমাদের 12 নম্বর ওয়ার্ড, আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা।